হ্যালো বন্ধুরা, আপনাদের হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে যদি কেউ মেসেজ পাঠিয়ে আপনার দেখার আগেই সে যদি মেসেজটা ডিলিট করে দেয়, সে ডিলিট করা মেসেজটা আপনি কিভাবে দেখবেন? আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। একটি প্রসেস আছে যে প্রসেসটা অবলম্বন করলে আপনি সেই মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে পাঠানো মেসেজ ডিলিট করার পরেও কিন্তু আপনি আপনার ফোন থেকে দেখে নিতে পারবেন। এর জন্য কিন্তু একটি অ্যাপসের প্রয়োজন হবে। কি সেই অ্যাপস আমি দেখিয়ে দেবো। তার আগে একটু কথা বলে রাখি, আমার ফেসবুক আইডিতে যারা নতুন তারা অবশ্যই কিন্তু আমাকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ এখানে কিন্তু সর্বক্ষণ এরকম নতুন ভিডিও আপলোড করা হয় যা আপনাদের অনেক কাজে লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটি আমরা প্লে স্টোর থেকে ইনস্টল করব। এখানে সার্চ করে লিখছি নটিসেভ, NOTISAVE। নটিসেভ লিখে সার্চ করলে অ্যাপের একটি অ্যাপস আপনাদের সামনে চলে আসবে। অ্যাপসের লোগোটা আপনারা ভালো করে দেখে রাখুন। এই অ্যাপসটা কিন্তু আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করবেন। আমি ইনস্টল করে রেখেছি, আমি এখান থেকে ওপেন করছি। ওপেন করার পর এখানে আপনাদের অ্যালো বলে একটি পারমিশন চাইবে, আপনারা অ্যালো করে দেবেন। অ্যালো করে দেওয়ার পর ডান দিকে নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট যে অপশনটি, ওখানে দুবার ক্লিক করে এগিয়ে যাবেন। এগিয়ে যাওয়ার পর এখানে অ্যালো অ্যাক্সেস নোটিফিকেশন অ্যালো করতে বলবে, আপনারা এখান থেকে অ্যালো করে দেবেন। অ্যালো করে দেওয়ার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট বলে যে অপশনটি, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এক্ষুনি যে অ্যাপসটি আপনারা ইনস্টল করেছেন নোটিসেভ, সেই অ্যাপসটি আপনারা এখান থেকে খুঁজে নেবেন। আমি এখানে খুঁজে পেলাম এই যে নোটিসেভ বলে যে অ্যাপস অপশনটি, ওখানে ক্লিক করব। ক্লিক করার পরে অ্যালো নোটিফিকেশন অ্যাক্সেস এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে নিচের দিকে অ্যালো বলে যে পারমিশন, ওখানে পারমিশন করে দিলে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনাদের অ্যালো নোটিফিকেশন অ্যাক্সেসটা কিন্তু অন হয়ে গেল। তারপর কি করব? তারপর আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করে যাওয়ার পরে দুবার ব্যাক করার পর সঙ্গে কিন্তু এখানে আবারও অ্যালো পারমিশন চাইছে, আপনারা এখান থেকে অ্যালো করে দেবেন। অ্যালো করে দেওয়ার পর আপনাদের ফোনের যতগুলো অ্যাপস কিন্তু রয়েছে, অ্যাপসগুলো এখানে সার্চ হবে বা সমস্ত অ্যাপস কিন্তু আপনাদের এখানে আপনারা এই অ্যাপসের মধ্যে দেখতে পাবেন। তো আমরা একটু ওয়েট করব। ওয়েট করার পর সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নেক্সট অপশন এসছে, আমরা নেক্সটে ক্লিক করব। করার পর সঙ্গে আমাদের ফোনের সমস্ত অ্যাপস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু এখানে সমস্ত অ্যাপসের নোটিফিকেশন দেখতে চাই না। সেজন্য কি করব? সেজন্য ১ম এ আমরা এই যে অল অ্যাপস, এই যে ১ম এ যে অপশনটি, এটাকে আমরা ১ম এ অন করব। অন হয়ে গেল। অন হয়ে যাওয়ার পর আবার এই অপশনটিতে আমরা কি করব? এই অপশনটিতে আমরা অফ করে দেব। অফ করে দেওয়ার পর সমস্ত অপশন বা অ্যাপসগুলো কিন্তু এখান থেকে অফ হয়ে গেছে। এবার আমরা কি করব? আমাদের যে প্রয়োজন যে অ্যাপসগুলো, সেই অ্যাপসগুলো আমরা এখান থেকে আমি অন করে দেব। যেমন আমি WhatsApp এ কেউ মেসেজ করে ডিলিট করলে সেই মেসেজটা দেখতে চাই। সেজন্য আমি WhatsApp-টাকে অন করব। আর Messenger এ ডিলিট করা মেসেজগুলো দেখতে চাই, সেজন্য Messenger-টিকে অন করব। অন করে দেওয়ার পর আমি এখান থেকে ব্যাগে চলে আসব। ব্যাগে চলে আসার পর আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো। এখানে কিন্তু আমি আপনাদেরকে WhatsApp-এ হাই লিখে পাঠিয়ে আপনাদেরকে আমি লাইভ প্রুফ দেখাবো। আমি এখান থেকে WhatsApp-টা ওপেন করলাম। WhatsApp ওপেন করার পর আমি এখানে আপনাদের সামনে হাই লিখে পাঠাচ্ছি। দেখুন, আমাকে কিন্তু হাই লিখে পাঠালো। সঙ্গে পাঠানোর পর আমি এখান থেকে যে ফোন থেকে পাঠিয়েছি সেই ফোন থেকে আমি এটাকে ডিলিট করে দিলাম। দেখুন, ডিলিট হয়ে গেল। ডিলিট হয়ে যাওয়ার পর আমি এখান থেকে ওই অ্যাপসের মধ্যে চলে যাব। ওই অ্যাপসের মধ্যে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা কিন্তু এখানে যে হাই লিখে পাঠিয়েছিলাম সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে এসছে। আপনারা কিন্তু লাইভ প্রুফ দেখতে পেলেন। এখানে কিন্তু চলে এসছে। এরকম করে আপনারা সমস্ত অ্যাপ, মানে যারা মেসেজ পাঠাবে বা ডিলিট করে দেবে, সেই ডিলিট করা মেসেজগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। ঠিক আছে? আমি আবারও একটি লিখে পাঠাচ্ছি আপনাদের সামনে। এখানে PLEAG, প্লিজ, প্লিজ লিখে আমি WhatsApp এ পাঠালাম। প্লিজ লিখে WhatsApp এ পাঠালাম। পাঠানোর পর এখান থেকে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরেও আপনি দেখতে পাবেন ওই এটা কিন্তু ওখানে দেখুন সঙ্গে কিন্তু প্লিজ বলে যে লেখাটি ওখানে চলে গেছে দেখুন। আমি কিন্তু হাই লিখে ডিলিট করে দিয়েছিলাম, প্লাস প্লিজ লিখেও ডিলিট করে দিয়েছি, সেটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি একটু উপকারী মনে হয় আমার ফেসবুক আইডিতে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে সর্বক্ষণ এরকম নতুন ভিডিও আপলোড করা হয় যা আপনাদের অনেক কাজে লাগবে। থ্যাংকস ভিডিওটি দেখার জন্য।